আজ আমি মুগ ডাল দিয়ে পটলের পাতুরি তৈরি করব। সেই জন্য পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম করে তাতে 1.5 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে হালকা করে ভেজে তুলে নিলাম। এবার এর মধ্যে জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে 2-3 বার খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এবার কড়াইতে সরষের তেল গরম করে সামান্য লবণ দিয়ে দিলাম। তারপর তেল গরম হলে তার মধ্যে একে একে পটলগুলো ছেড়ে দিলাম। এবার পটলগুলোকে খুব সুন্দরভাবে হালকা লাল করে ভেজে তুলে নেব। সমস্ত পটলগুলো আমি ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই 1/2 চামচ পরিমাণ ঘি দিয়ে তাতে একটি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা সাদা জিরে আর গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে 2 চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপর একটা গোটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্ট দিয়ে দিলাম আর 1/2 চামচ পরিমাণ হলুদ আর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা মোটামুটি একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার মশলা থেকে যখন তেল বের হতে শুরু হবে তখন এর মধ্যে আমি ওই মুগ ডালটা দিয়ে দেব। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটিকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এভাবে ডালটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি বড় বাটির 1 বাটি পরিমাণ জল দিয়ে দেব। তারপর গ্যাসের আঁচ কমিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা তুললে দেখুন ডালগুলো গোটা আছে অথচ সেদ্ধ হয়ে গেছে। এবার ওই ডালের মধ্যে আবারও আমি বড় বাটির 1 বাটি পরিমাণ জল দিয়ে দেব। তারপর জল ফুটলে তার মধ্যে পটলগুলো দিয়ে সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকা তুললে পটলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। তারপর এর মধ্যে 2-3টে চেরা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিলেই ব্যাস আমাদের পটল পাতুরি মুগ ডাল দিয়ে একদম তৈরি। দেখুন কত লোভনীয় হয়েছে। এটা আপনারা একবার হলেও নিরামিষের দিনে বাড়িতে বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগে।